হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনাকে মাছের পেটের মধ্যে দেওয়া হলো। মাছের পেটের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম, নবী দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। অথচ নবী হওয়ার পরেও হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চুপ রইলেন, সহ্য করলেন কষ্ট। যদি প্রশ্ন করা হয়, ওগো ইউনূস আলাইহিস সালাম, আপনি মাছের পেটের মধ্যে কষ্ট সহ্য করে চুপ রইলেন কেন? উত্তর আসবে, এটার মধ্যে আমার আল্লাহ খুশি আছেন। তাহলে খুশি কার? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের মতো জালেম, চোখে চোখ রেখে মূসা আলাইহিস সালামকে বলেছেন, ওগো মূসা আলাইহিস সালাম, আমার সাথে চ্যালেঞ্জ করো। হযরত মূসা আলাইহিস সালাম ওই ফিরআউনের সাথে, তার জাদুঘরদের সাথে চ্যালেঞ্জ করে সামনে অগ্রসর হয়ে তার জাদুঘরি, তার সবকিছু ধুলের সাথে মিটিয়ে দিলেন। যদি মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়, ওগো মূসা নবী, আপনি তো নবী, নবী হওয়ার পরেও ওই ফিরআউনের চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করলেন কেন? মূসা আলাইহিস সালাম থেকে উত্তর আসবে যে এটাতে আমার আল্লাহ খুশি আছেন। অগ্নিকুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো, নিক্ষেপ করা হলো। জিবরিল ফেরেশতা দৌড়ে এসে বলেন, ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি হুকুম দেন, এই অগ্নিকুণ্ড, অগ্নির আগুনের কুণ্ড থাকবে না, ফুলের বাগানে পরিবর্তন হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যে এখানে অগ্নিকুণ্ডের মধ্যে আছি এটা আমার আল্লাহ ভালো জানেন। আমার জন্য কোনটা উত্তম আমার আল্লাহ ভালো জানেন। যদি জিজ্ঞেস করা হয়, ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কেন চুপ রইলেন? উত্তর আসবে, এটাতে আমার আল্লাহ খুশি আছেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ওগো ইব্রাহিম নবী, তোমার প্রিয় ওই সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দাও। তখন আপন সন্তানকে জবেহ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যদি প্রশ্ন করা হয়, ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো নবী, আপনার আপন সন্তান আপনি শহীদ করে দেওয়ার জন্য, কোরবানি করার জন্য কেন প্রস্তুত হইলেন? কেন চুপ রইলেন? উত্তর আসবে, আমার সন্তানকে কোরবানি দেওয়ার মাধ্যমে এটাতে আমার আল্লাহ খুশি আছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারের মধ্যে বিক্রি করা হচ্ছে। একজন নবী দোয়া করলে তো আল্লাহ সাথে সাথে কবুল করে নেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চুপ রইলেন। যদি প্রশ্ন করা হয়, ওগো ইউসুফ নবী, আপনি কেন চুপ রইলেন? উত্তর আসবে, এটার মধ্যে আমার আল্লাহর খুশি আছে। আচ্ছা বলেন তো, আমার সমাজে যখন কোন যুবতী রমণী যদি আপনার সন্তান গর্ভধারণ করে, যার স্বামী নাই, এমন কোন মেয়ে রমণী যদি সন্তান গর্ভধারণ করে, এই খবর যদি ভুলেও কেউ জানতে পারে, আমার সমাজে অবস্থা কেমন হবে? কত ধরনের কথা, কত ধরনের গালিগালাজ, পাথর নিক্ষেপ করা হতে শুরু করে কত ধরনের লাঞ্ছনা ওই নারীর উপর। হযরতে মারইয়াম আলাইহিস সালাম, স্বামী ছাড়া মারইয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে আল্লাহ সন্তান দান করেছেন। তিনি পুত পবিত্র নারী রমণী হযরতে মারইয়াম আলাইহিস সালাম। তিনি জানতেন যে স্বামী ছাড়া যখন কোন রমণীর গর্ভে সন্তান গর্ভধারণ করে, সমাজের এক এক মানুষের এক এক কথা, এক এক লাঞ্ছনা, এত কষ্ট জানার পরেও তিনি চুপ রইলেন কেন? উত্তর আসবে, এটার মধ্যে আল্লাহ পাকের খুশি আছে। তাইলে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী চেয়েছেন আল্লাহর খুশি, সকল রাসূল চেয়েছেন আল্লাহর খুশি। আর আমাদের কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীর দিকে যদি আমরা যাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, ওগো আমার মাহবুব নবী, আপনার উম্মতদেরকে বলে দিন, জামানা সমস্ত নবী রাসূল আমি আল্লাহর খুশি চাই, আমি আল্লাহ আপনি নবীর খুশি চাই।
खुदा की रजा चाहता है तो आलम, खुदा की रजा चाहता है तो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। बोलो सुभान अल्लाह।